আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক ভালো হইব, ইনশাআল্লাহ সবাই দেখতে থাকেন। ইনশাআল্লাহ ভালো হবে। বাপগিরি দেখালে কপিলের সাথে কিন্তু এক লাইক করে দেবো ব্লগের মাঝে। এটা মাঝে মাঝে দেখবেন আমাদের ব্লগের মধ্যে থাকবে, ঠিক আছে? দেখতে থাকেন। গান কোথায় ভাই? গানটা কেন বলতে পারেন একটু কম তো? হ্যাঁ অবশ্যই। কি মোবাইল কিন্তু তুমি কালা মানুষ সাদা দেখা যায়, আমি তো কালা। আচ্ছা এটা কাটতে তো ব্লগের মাঝে। তো গাইস আমরা আছি এখন বড়মুড়ির মাঝখানে, উত্তর ছাগল নয় সাইডে মাঠে বলছি। আমাদের সামনে একটা আছে মাসুম ভাইয়া, দেখতে ভালো দেখা যায় কিন্তু 8 লাখ মাছি। হ্যালো পাহাড় করছি গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গায় ইফতার করছি। দেখেন কত দূর দূরে কত কত বাড়ি আছে, ওই যে দেখেন অনেক দূরে এগুলো দেখতে পারি। ওই যে দেখেন উঠ মরুভূমির মাঝখানে, ওই দেখেন মাঝখানে উঠ। ভাই এত ভালো দেখা যাবে না, অনেক দূরে তো এই জন্য। ওই দেখেন মরুভূমির মাঝখানে পাহাড়, ভাই শুধু পাহাড় আর কিছু নাই।
ভাই ইনশাআল্লাহ ভাই এখন এখন নামাজ টামাজ হইব সাহারা মরুভূমিতে আল আজনবী নামাজ পড়বো এখন। জি, ওই দেখেন নামাজের জন্য দাঁড়ায় গেছে, পাথরের উপরে নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। ইনশাআল্লাহ আমরা সবাই এক এক করে পড়বো। ওই দেখেন ও পড়তেছে, একজন জায়গা মাত্র আছে, ইনশাআল্লাহ পড়া হবে। কি করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি মশলা আল সাহারা তো গাইস ইনশাআল্লাহ ও নামাজ পড়তেছে। দেখেন আমরা দেখছেন মরুভূমিটা দেখছেন ভাই, একদম ওই দেখেন কেউ কিন্তু নাই, আমরা খাবার টাবার রাখছি এই জায়গায়। ইনশাআল্লাহ নামাজ টামাজ করার পরে ইনশাআল্লাহ 17 দিনের খাবার আছে বর্তমানে এখানে। আমরা এখন সৌদি আরবের সাহারা মরুভূমিতে খরগোশ ধরতে যাচ্ছি। সাথে আছে আমাদের আল আজনবী শেখ আল আজনবী তারেক হাসান জয়। এখন আমরা খরগোশ ধরতে যাচ্ছি। ভরপুর পাখি আর পাখি। এই হচ্ছে আমাদের টিমের নেতৃত্বদাতা, অথচ তাকে কেউ মানে না এবং কি দেন আচু। মাঝখানে একটি গাছ, আল্লাহর রহমত কি দেখেন এত। বন্ধুরা ওই যে পুরো মরুভূমি মাঝখানে এই জায়গায় কোনো পানি নেই। এগুলো হচ্ছে মরুভূমির বান্দর। এটা হচ্ছে বিগ বিগ বান্দর, আর এটা হচ্ছে রেস্ট নিচে বান্দর, শেখ বান্দর। মরুভূমির পোকা দেখা যাচ্ছে না? কত বিষাক্ত জিনিসটা, এটা কিন্তু ভাই কেউ ভুলেও ধরবেন না। এটাকে টাচ করলেই তার ভিতরে বিষাক্ত, ভিতরের থেকে বাহিরেও অনেকটা বেশি বিষাক্ত। এটা হচ্ছে মরুভূমির পোকা, মানুষকে আক্রমণ করে না, অথচ মানুষ যদি তাকে আক্রমণ করে দেখেন শরীরে কাটা আছে লোমের মতো। কিছু বলেন? هلا والله كيف حالك يا شيخ؟ كلهم ان شاء الله طيبين. شوف هذا الجمال. جمال ما في موجود. هذه مو موجود جمال. انا ايش قول انت اسمع جديد. ايوه جمال جيت من هنا. شوف هذا شجر. ايوه اكل شمال. شوف هذا صحراء ما شاء الله حلو جميل جدا. ايوه بعدين شوف هذا كبير برا هنا ايش فيه؟ حتى شوف بعيد مرة بعيد بس جمال جمال جمال. أيوة. جمال يعني ما في قوت. جمال يعني بحر. بحر. عرف بن بحر. عرف بحر. شوف هذا ايش؟ عرف ايش؟ هذا ايش سبقه؟ حجر هذا يجي من العزنبي. শেখে যখন শেখেদের সিস্টেম বুঝিয়ে দিচ্ছে সে, মানে সৌদি আরবের সব জানে তো সে, এর কাছ থেকে সবকিছু। তারপরে আমরা আসছি এই জায়গায় সময় পরে ভাই কিরকম একটা ফিলিংসটা যায় একটু বলেন যে এই জায়গাটা কিরকম লাগে। ان شاء الله تعال شويه شوف نزارة، شوف كيف هذا. يلا ما شاء الله جميله جدا. طيب আপনি বাংলাটার কাছ থেকে শিখছেন? ما في أوضة من هنا صح؟ ايوه مو هو هنا. أوضة برميل. ايوه صح كذا صح؟ ايوه هذا هو على طول برميل. تعال في بندر هنا. بندر في هنا. تعال انا يا بندر تعال حبيبي سختي وش اخبارك؟ كيف صحتك؟ كل شيء تمام؟ ليش انت معلوم هذا شهادة صعب في هذا. দেখেন পাথর দেখছেন, তোর দেখেন এগুলা 1 2 3 4 দেখছেন কিরকম স্তর বাড়ছে, দেখছেন একদম সাহারার মতো বন্ধুরা।
বুঝছেন এই দেখেন পাতলা হয়ে গেছে একদম, এগুলো তো পাথর, ঠিক আছে পাথর কিন্তু এগুলো ভাই দেখেন এটার স্তর দেখেন। ইনশাল্লাহ আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ আমরা সবাইকে আরো ভালো করে দেখাইবো। ওই যে দেখছেন একটা গাছ, ওইটার নিচে আমরা ইনশাল্লাহ আজকে রান্না বাড়া করবো সবাই। এখানে আমরা খাওয়া দাওয়া করবো, প্রচুর টায়ার্ড হয়ে গেছি, এখন আর সম্ভব না, মানে এখন বাবা বাবা Tera, 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 tera. Ay, gani gani. Tera, 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 tera. Ini gua ada apa? Ah, dulu kau ini kan? Kita kau ini. Ya, ada apa tu? Ini mulu itu ya. Anak itu, kono nan kono kenapa? Kalau mulu kono tahu, kemana kono jaga নাই যাই নি কো। তো বন্ধুরা আমরা এখন রান্না করার জায়গা খুঁজতেছি। জায়গাটার মধ্যে করা যায় কিনা? এই জায়গাটায় বাতাস মনে হয় অল্প হইব। বাতাস আছে না, এই জায়গাটাই সবচেয়ে বেস্ট হইতে পারে। এগুলো ভাঙা পড়ে না, ডিফিকাল্ট একটা হইছে, এগুলো ভাঙা যাইতেছে, বুঝছেন? এগুলো পাথর কিন্তু একদম মজবুত পাথর, খুব সুন্দর একটা পাথর। দেখেন কিস্তর একদম পাতলা পাতলা। এটা তো হচ্ছে ঢাল জায়গা, বুঝছেন? আমরা দেখেন কত ডিফিকাল্টের মাঝে, আর এরকম জায়গা আইলে এই যে ডিফিকাল্ট গুলাই ফেস করতে হয়। রেসপেক্ট থাকে একরকম, কিন্তু আমরা এই জায়গায় আইসা পাই আরেক রকম। আমাদের ধারণা থাকে যে এই জায়গাটা সুন্দর হবে, কিন্তু আইসা দেখি মানে এই সব ছোট ছোট বিপদের সম্মুখীন হইতে হয়। তো সমস্যা নেই, ইনশাআল্লাহ সব ঠিকঠাক হয়ে যাব, আল্লাহ সাথে আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যে এতগুলো মাটি সরাইছি, এখানে ওই পাহাড় দুইটা পাথর রাখছি এবং একটা পাথর রাখবো। তো এটা এখন আমরা এই জায়গায় রান্না করার চিন্তা ভাবনা করছি। দেখেন একটা গুহার মতোই, আর এই জায়গা সিলেক্ট করার কারণ এক নম্বর কারণ হয়েছে যাতে এই জায়গাটায় বাতাস না লাগে, একটু গুহার মতো আছে, পাথর গুলাই ব্যাকআপ দিব বাতাস থেকে বাঁচার জন্য। তো একদম নরম, দেখেন পাইটা দিতেছে পাথর, কিন্তু এগুলো কিন্তু মারি না, এখনো কষ্ট করতেছে। ইনশাআল্লাহ রান্না করাটা ভালোই। তো এখন রান্না করার জন্য ওই মাংস টাংস কাটতে হইব। এতক্ষণ দেখছেন ওই যে ওই জায়গায় হয়েছে গিয়া ওই চুলা করছি আর কি যেটা। তো এখন মানে মাংস টাংস কাটবো বা সবকিছু করবো, এই জন্য মনে করেন যে মাংস গাইস এগুলো নিয়ে যেতেছি সব ওই জায়গায়। বন্ধুরা তেল আনা হয় না, তেল ছাড়া কেন রান্না হবে বড় কথা। তেল নাই, তেল ছাড়া তো রান্না করা সম্ভব না। তো এটা সমাধান হয়েছে গিয়া, দেখেন এখন সবাই জ্বালান, একটা কাম সমস্যা সমাধান হয়েছে। কল দিব, কল দিয়া গাড়ি দেয়া তেল নাই। আইতাছ এক লগে জাযাকাল্লাহ খায়ের। যাক তাহলে সমাধান হয়েছে, তেল নিয়ে একটা গাড়িওয়ালা, ঠিক আছে? তো বন্ধুরা এখন ওরা রান্না বাড়া করতেছে, দেখেন মাংস কাটতেছে। এই দেখেন ওই যে ওই সময় বলছিলাম না ওই জায়গা থেকে খরগোশ টরগোশ ধরতে গেছিল, ওই সময় ওরা ধরতে পারছে। ওই যে দেখেন এই খরগোশটা ধরছে, এই দেখেন খরগোশের মাংস। ও বাপরে কত লাল দেখছেন ভাই, একদম তাজা রক্ত মনে করেন যে। আর খরগোশের মাংস শুনছি সবসময় অনেক স্বাদ হয়, মিষ্টি। দেখেন
চুলার কি অবস্থা দেখে আসি। এই দেখেন চুলার অবস্থা, ওই লাকড়ি ভাই এত কষ্ট হয়েছে। ওই জায়গায় থেকে ওই যে দেখেন নামাজ পড়তে দেখেন, ওই যে জায়গায় দেখেন নামাজ পড়তে, ঠিক আছে আপনারা দেখতেছেন। ও আবার নামাজ পড়ে খুব ভালো একটা ছিল, আমরাও ইনশাল্লাহ করবো। ওই দেখেন এগুলা এখন প্রায় রান্না করা কাঠ মাঠ সব নিয়ে আসছে। আটকাইটেন না ভাই, আর যাই করেন। ও কিন্তু আমার ঘড়িটা পড়ছে ভাই সাহেব, দেখছেন ফ্রি শেখের ঘড়ি কাটা গিফট দিয়েছে সবাই চান, এটা বলার প্রয়োজন নেই। ওইটা কি ভাই, ওইটা হচ্ছে আদা, ঠিক আছে, এটা আরবি নাম হচ্ছে জেনজাবিল। তো বন্ধুরা এখন আরেকটা সমস্যা হয়েছে, ওইটা হয়েছে ওই স্যাসলি পাওয়া যায় নাই, এখন পাথর লাগবে বুঝছেন। তো পাথর কই থেকে বার করা যায়, শেষ তো হইব আদা রসুন এগুলা, এখন ওই পাথর পাওয়া যায় নাই, এখন পাথর খুঁজতেছি, দেখা যাক কি হইব। কারো পাথর পাওয়া যায় কিন্তু বন্ধুরা, এখন চেষ্টা আছে দেখেন। আমি তো গাইস কই না, বন্ধুরা কইছি কি কোন ভাই কথা কিন্তু যুক্তি যাইতে হইব। হ্যাঁ তো বন্ধুরা ওই দেখেন এখন চাউল ধুইতেছে মাসুম ভাই, ও কিন্তু রাত মনি একদম মিয়া ফিল মিয়া। কি রান্না হবে ভাই? বিরিয়ানি। বিরিয়ানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই দেখেন কিসের মাংস দিয়া, কি জানি বলে, খরগোশ। খরগোশ। দেখেন ভাই ওই যে আপনারা যে সময় মরুভূমিতে আসবেন এইসব জিনিসগুলো ফলো করবেন, কারণ কি ওই যে প্রচুর পরিমাণে বালু উড়ে এই জায়গার মধ্যে, একদম পাথর ছোট ছোট কণা উড়ে। ওই দেখেন এই জন্য সবকিছু কইরা এখন ঘুরে রাখা হইতেছে কালো কিস দিয়া, ঠিক আছে। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু টিপস দেওয়া হচ্ছে, কারণ নতুন নতুন যারা আসবে তাদের কিন্তু এরকম ধারণা থাকবে না, এবং আমাদেরও ছিল না প্রথম। আমাদের মনে করেন যে আস্তে আস্তে ইনশাল্লাহ এখন হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা অপেক্ষা করতেছি ওই তেলের জন্য। ওই দেখেন এগুলো সব টাকা, জুতা কত নিছে, ঠিক আছে। এখন আমাদের তেল নাই, পেছনি বেরোইছে তেল, এখন বাবা নাই, চা খাওয়া খাইতেছে সবাই। দেন আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবার কোরআন, তবে কেন এক নয় হে মুসলমান, এক হও করিয়া হওয়া। জমি সুন্দর, মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফুল ফুটেছে রাশি রাশি, আকাশের তারা ভরা চাঁদের হাসি। গুন গুন গান গেয়ে মৌমাছি মধু ছাকে, গুন গুন গান মৌমাছি মধু ছাকে, সুরে সুরে আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না
ইনশাআল্লাহ ওই দেখেন পেঁয়াজ দেওয়া হয়ে গেছে আর এখন ক্যামেরা লাইট সেট করে দিয়েছে তো ইনশাআল্লাহ এখন চামিচ কিন্তু ভাই এর আগের ব্লগে কিন্তু নিয়ে আসা হয় নাই উফ এবার নিয়ে আসি ইনশাআল্লাহ এখন দোয়া দিয়ে করবো আল্লাহ এই ড্রাইভার কোন যাবো এই শিখ ড্রাইভার এটা আমাদের বড় ভাই গাড়িটা নিয়ে আতঙ্ক আছে অনেক দূরে গাড়িটা রেখেছে তো রিক্সা একটা নিছে তো মশলা আতি তুমি এখন পরেরটা দেখো ইনশাআল্লাহ شوف الجنسي আগুন না গালে আগুন ধরেছ উফ তেলটা দেওয়া হইব এখন ভাই এই তেলের জন্য যে একটা কষ্ট হইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার গাড়ি একটা আগুন জ্বলছে এখানে দেন আল্লাহ তাড়াতাড়ি হ্যাঁ ভাই জলদি ভাই আসলে ঘোরার মাঝে মেন মজাটা হয়েছে রান্না বাড়ি করে আর রান্না বাড়ি ভাই ডাক করলে মনে করেন যেমন অনেক দেখেন ভাই বাতাস এত পরিমাণে বাতাস আইসি কোনে যে ওর সব আছে এই বেলা বুক পেটে পেটে কয় দাও আরে কত লাগে তো আর এখন এসে মশলা দেওয়া হইব ইনশাআল্লাহ এটা নিয়ে তো এটা হইছে দেখি এই ভাই মশলার নাম দেখি এটা হইছে দাও একটা করে দাও কি কি দিবা দেখতে তো লবণ দাও লবণ tamam কাঁচামরিচ আছে কাঁচামরিচ কাঁচামরিচ নাকি আচ্ছা শুকনো মরিচ দাও কাঁচামরিচ দিও নাকি আর খুলে আদি এগুলাই বড় মেন্দিল কালাম আরবি খালদা হইছে ইনশাআল্লাহ মলাও জানি বলে না কামড়টা কিন্তু বাতাস কিন্তু এই জায়গায় খুব পরিমাণে বালু করলে কিসকিস করবে কিন্তু উপরে দেখো তান্ডি উপরে দেখো তান্ডি বাতাস এটা একমাত্র উপরে গেলে হয়ে যাবে একদম সমস্যা একদম রাখছে ভাই কি দিতেছেন এটা হচ্ছে মিক্স মশলা বাঙালিরা বুঝবেন না এগুলো এখন কি দিতেছেন হলুদের গুঁড়া হলুদের কুরকুম بعدين ايش طباخ এই বিউটি দেলা গুলো وش فيه بعدين شتي هذا فلفل احمر تمام ما يكب زيادة يكب زيادة بعدين ايش বাদি মোয়েন তানি দাও এটা হচ্ছে বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা এটা দিছো বিরিয়ানির আর কোন যেটা মিক্সের মধ্যে রয়েছে এক্সট্রা একটা মশলা এটা একটু টেস্ট বেশি এমন জন্য জিরা দিয়ে দিতে মান লইতে অনেক বলবো না তুমি তাহলে আর দাও তো দূর পানি 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 ডিপ ময়া এই দেখেন কিন্তু গাও ভাই আল্লাহ বড় মেরে দিবা কি বাইরে কি মিক্স দিতেছেন গরুর মশলা গরুর মশলা সরি বিরিয়ানি মশলা এসছি তো পানি দেই হ্যাঁ পানি দেখ কাট বলে দে না অনেক ইয়া হয়তো পারতো না পুরো দিতে থাকা মশলা এই মশলাটা ঘেরা নাইছে কোরা আটকা উফ মাশাআল্লাহ রিহা মাশাআল্লাহ এল 100% মাশাআল্লাহ ডাকনা কই দেখনা তো এটা এটা দেখনা ডাকনা আছে হেন নিয়মো ডাকনা নিয়া গাত্তা শীল গাত্তা হায়দার আল হানশিল امسك يا غالي برادر ما شاء الله 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 তো কি কম দেয় ভাই দেখেন আলহামদুলিল্লাহ ما شاء الله ভাই দেখেন তুই কোন বাইরে দিয়ে আসে মালদা না যারা দেখবো ওরাই মাশাআল্লাহ ভাই আমরা আদা তো হয় না দেখেন পেশেন্ট দেখ পাতা হয়ে গেছে এত নিতে চায় না ভাই তো বন্ধুরা ইনশাআল্লাহ এখন আমরা ওই কি কয় সব কাজ শেষ ইনশাআল্লাহ তো এখন ওই কি দে বন্ধু দেখো তো কেলে কেন রাখতেছি স্ট্যান্ড না সুদা করে একটু আই কথা কবি না ক্যামেরাম্যান জানে ক্যামেরাম্যান কিন্তু করতে তাড়াতাড়ি মাংসটা উঠানো হয়েছে এখন চালু হচ্ছে ايش في يا غالي انت تعبان والله ايه টিস্যু হয় স্বল্প কি পানি পানি দিলা হইলো এখন
আমাদের রান্না বাড়া শেষ দেখেন মাশাআল্লাহ দেশাত অল্প অল্প করে দাও বিসমিল্লাহ আল্লাহু আকবার বল করো মাশাআল্লাহ এটার মধ্যে এক ঠিক আগে পানি দেবে মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন দড়া যখন গাইতে পারতাম ভাই গাইস গাইস না তো ভাই গ্যালারিতে দেখা গেছে ভাই মাংসটা কেমন হয়েছে একটু বুঝতেই তো পারবেন খাবার আছে প্রচুর যত পারো খাও শেষ দিতে পাই মাংসটা কেমন হয়েছে কেমন হয়েছে ভাই কোয়েস তারিখ কেমন হয়েছে হাবলা تمام يجي من شيطان هنا فيها تاني ممكن نروح اسمع هاي شيطان خفيف لورد اسيان برتم انت كيف عليك মাশাআল্লাহ তো ভাই কেমন লাগছে ভাই খাবারটা শেষ কিন্তু আমাদের খাবার প্রায় শেষ হয়ে গেছেন আসলে খরগোশের মাংস যে এত টেস্ট হতে পারে আমি সেটা জানতাম না লাইফে ফার্স্ট খরগোশের মাংস খাওয়া তাও মরুভূমি থেকে ধরে ধরতে গিয়ে মনে করেন যে বড় ভাইয়ের পা হয়ে ব্যথাবে দেখুন ভাই আজকে ছোট ছোট একদম বাচ্চা খরগোশ তো এই কারণে বড় সুযোগ পাবে বন্ধুরা দেখেন চুলা খাওয়া দাওয়া শেষ ইনশাল্লাহ এখন কাজু বলা ছিল সবগুলো আমরা নিয়ে যাবো আমরা চেক দিতেছি যা কোনো কিছু রাখা যায় নাকি যদি কোনো কিছু থাকে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আগুনটা জ্বালিয়েছিলাম রাত্রে 10টার সময়, এখনো জ্বলছে, ভোর 5টা বাজে এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে লোক এসেছিল, তারা দুইজন ঘুমিয়ে গেছে, প্রচুর প্রচুর ক্লান্ত, তারা কাজ করেছিল রাত্রে। দেখেন সকাল 5টা বাজে, তারা এখনো ঘুমাচ্ছে। আর দেখেন ওই যে সূর্য উঠে পড়েছে, কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে। তো আমি তাদেরকে এখন ডাক দিয়ে তুলবো। মোহাম্মদ মোহাম্মদ আর মোহাম্মদ মোহাম্মদ সকালের নাস্তা তৈরি করতে হবে মোহাম্মদ। তো দেখতে পাচ্ছেন তাদেরকে আমি ডাক দিয়ে তুললাম এখন। তো আমাদের গাড়ি আসছে, ফোন দিচ্ছি গাড়ি আসবে। তো আমার এখান থেকে যাইতে যাইতে সকাল হয়ে যাবে ইনশাআল্লাহ। যাইতে শিখে দেখেন সবাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কি ধরনের নজরা ভাই দেখছেন। সবাই চলে যেতেছে এখন মরুভূমির কাছ থেকে ইনশাআল্লাহ। মার সালাম কোন বিষয় দেখছেন কত দূর থেকে দেখা যায়, ওই যাবেন ওই যাই দেখছেন সকাল সকাল দেখেন। তো ভাই আমাদের সফরটা কিরকম হয়েছে একটু বলবেন বিস্তারিত। কারণ আল্লাহর রহমত এই সফরে অনেকটাই বেশি পাইছি আমি ইনশাআল্লাহ। সবকিছুর থেকে বেশি রহমতটা আসছে সফরে, আমাদের সফরে। এখন সবার কেমনটা হয়েছে তা সঠিক জানি না, কিন্তু আমরা যতটুকু পাইছি মানে আল্লাহর নিয়ামত সম্পর্কে বোঝার জন্য আল্লাহ যেহেতু সফর করতে বলেছে, তো এই হিসাবে আমরা অনেকটাই সফর করে অনেক হয়েছি, বাট পাইছিও। থ্যাংক ইউ। তারপরে আমি বলতে পারলাম না কি তো ভাই দেখেন ভাই আপনার কাছে কেমন লাগছে সফরটা ভাই? আফা সৌতিক হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সবাই খুশি, ইনশাল্লাহ খুশি মনে চলে যেতেছি। পরে কোনো সময় দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালাম। তো ভাই আপনার কেমন হয়েছে সফরটা? অনেক ভালো হয়েছে, খুব ক্লান্ত আছি, সারা রাত কাটিয়েছি। সকাল হয়ে গেছে প্রায়, এখন সকাল হয়ে গেছে, প্রায় সূর্য উঠবে এখন। হুম। তো আমাদের গাড়িও এসে পড়েছে, আমরা এখন রুমে চলে যাবো ইনশাআল্লাহ। ভাই আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই দাঁড়ান, কি অবস্থা, এই সবার কেমন কাটলো? ভাই সফর আলহামদুলিল্লাহ কষ্ট হয়েছে, তবু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো হয়েছে। মিয়া তো এক নম্বর হয়েছে ভাই মানে খাবার টাবারটা মিয়া হয়েছে ইনশাআল্লাহ। সবার কাছে আল্লাহর কাছে শুকরিয়া যে ভালো করে আমরা সবারটা কাটাইতে পারছি। রাতটা কাটাইলাম এই জায়গায়, ভালো ভাই, অনেক সুন্দর একটা পরিবেশ মাশাআল্লাহ। দর্শকের জন্য কি বলতে চাও?
মাঝখানে। হ্যাঁ ভাই, দর্শকের জন্য কি বলতেছো? দর্শকের জন্য ভাই আপনারা যারাই সফরে আসবেন ইনশাল্লাহ নিয়ত করে আসবেন, আল্লাহর উপর ভরসা করে আসবেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ না সফরটা মিয়াফিল মিয়া বা আল্লাহর কাছে ভরসা থাকতে হবে সবসময় যে হ্যাঁ কোনো বিপদ টিপত্তি চাইবো না, ইনশাল্লাহ বিপদ আইবো না। আর সফরের মধ্যে ভাই আসার আগে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে কোন কোন জিনিসগুলো আনে নাই। সবসময় কিন্তু এই জিনিসটাই সমস্যা হয়, লক্ষ্য করতে হবে। ওই জিনিসটা আনতে হয় না, ওই জিনিসটা আনা হয় না। তারপরে ইনশাল্লাহ যে কোনো সমস্যার মধ্যে নিয়ত থাকতে হবে কি যে এরকম নিয়ত করে যাবেন যে হ্যাঁ আমি এটা করবো, ইনশাল্লাহ ওইটা করে আইবেন, তাইলে ঠিক আছে মিয়া ফিল্মে। আর অনেক সময় অনেক কিছু কমতি থাকে, যেমন চামিজ থাকে না, পাশুন থাকে না, এটা থাকে না, অনেক কিছু থাকে না, তো ওইগুলো ম্যানেজ করতে হবে ভাই। আর একবার দুইবার তিনবার চার পাঁচবার গেলে ইনশাল্লাহ সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবো। ঠিক আছে, তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আমরা গাড়িতে উঠবো, অনেকটা রাস্তা এগিয়ে যেতে হবে, তো ব্লগটা এখানে সব। তো ভাই এতক্ষণ পর ও ভাই সব প্রচুর দূরে ভাই, ওই গাড়িতে চলে আইছি মানে দেখেন মাশাআল্লাহ গাড়ি চলে আইছি। এখন শান্ততা রাখতে হবে সবগুলা। তো বন্ধুরা কার